আজকে আমি দেখাবো চিকেন কারি, ডিম পোলোয়া, সালাদ। তো এখানে সোনালী মুরগি একটি নিয়েছি, ছোট করে কেটে পিস পিস করে নিয়েছি। আর ডিম পোলোয়ার জন্য দুটো ডিম নিয়েছি। প্যাকেটের মধ্যে হাফ কেজি পোলোয়ার চাউল আছে। আর এখানে সালাদের জন্য শসা একটি, টমেটো দুটি, লেবু একটি, কাঁচামরিচ। তো দেখতে থাকুন। এখন চিকেন ধুয়ে আমি হাঁড়ির মধ্যে নিয়েছি। এখানে সব ময় মশলা এক এক করে দেবো। আগে আমি চিকেন কারিটা রান্না করে নেব। তো বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব দুটো দালচিনি, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আমি চামচ দিয়ে ভালো মতো চিকেনগুলোকে মেখে নিব। তারপর চুলায় বসিয়ে দিব। এই চিকেনের পানি থেকে যে ঝোলটা চলে আসবে সেই ঝোলটা দিয়ে চিকেনগুলোকে কষিয়ে নিব। তো এখন আমি ভালো মতো চামচ দিয়ে নেড়েচেড়ে মেখে দিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো কষানো হয়ে গিয়েছে। আর একটু জালের জন্য আমি পানি দিয়ে দিব। তো এখন নামানোর আগে কাঁচামরিচ দিলাম। চিকেন কারি হয়ে গেল। তো এখন ডিম পোলোয়ার জন্য আমি প্রথমত পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা আঁচে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব চামচ দিয়ে। ডিম পোলাওয়ার জন্য আমি হাঁড়ি বসিয়েছি। পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল হাঁড়িতে দিয়ে দিলাম। তো এখন এই তেলে আমি দিয়ে দিব দুটো ডিম ফেটানো। এখন দিয়ে ভালোভাবে এই তেলে চামচ দিয়ে নেড়েচেড়ে ডিমটাকে ফেটিয়ে নিব। তো ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো হালকা আছে ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিব ফেটানো ডিমের মধ্যে গোলমরিচ, লং, এলাচ, দিয়ে দিব দারচিনি, তেজপাতা। তো নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ধুয়ে রাখা পোলাওয়ার চালগুলো দিয়ে ভালোভাবে ডিমের সাথে ভেজে নিব। তো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিব চালে। তো পরিমাণ মতো গরম পানি দিয়েছি। হাফ কেজি চালে যতটুকু লাগে। এখন স্বাদ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে এখন আঁচটাকে বাড়িয়ে পানিটাকে কমিয়ে নিব। তো পানি কমে গিয়েছে। এখন আবার একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য আঁচ করে দিব, ভাপে হয়ে যাবে। তো ডিম পোলোয়া হয়ে গিয়েছে, নামিয়ে সাজিয়ে নিব। তো এখন আমি প্লেটে তুলে নিব। এভাবে একবার চিকেন কারি, ডিম পোলোয়া রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখন আমি ডিম পোলোয়ার উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো। তো হয়ে গেল চিকেন কারি, ডিম পোলোয়া, সালাদ।